আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে, জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহ গুণগান করার, আল্লাহর ইবাদত করার এবং আল্লাহকে ডাকার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি ওই মহান মালিকের, যিনি আমাদেরকে করুণা করেছেন, আমাদেরকে দয়া করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ধর্মের মধ্যে পাঠিয়েছেন যে ধর্ম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং মনোনীত যে ধর্ম, সেই ধর্ম হলো ইসলাম। আর সেই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি ওই মহান মালিকের, যিনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের যত নবীগণ রয়েছে প্রত্যেক নবী আল্লাহর দরবারে দরখাস্ত লিখত, আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া আপনার আখির নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসেবে যদি আমাদেরকে দুনিয়ায় পাঠাতেন, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোনদিন আল্লাহর দরবারে দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে দোয়া করি নাই যে আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান। না, বিনা দরখাস্তে, না চাওয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম ওই নবীজির কদমে, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুরকুলের সাথী, উম্মতের কান্ডারে নবী, নূরুন আলা নূর নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবীজি এখনো মদিনাতুল মুনাওয়ারায় শুইয়া শুইয়া আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কান্দেন। সেই নবীর উপরে দুরূদ পড়েছি, পড়তেছি এবং ভবিষ্যতে পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যাই হোক, আমি আপনাদের সম্মুখে প্রথমে এই খুতবার মধ্যে একটি আয়াত মুবারক তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেন, আমি আমার রাসূলকে তোমাদের মধ্যে পাঠিয়েছি সবকিছুর রহমত হিসাবে। এটা হচ্ছে ওই আয়াতের সাধারণ অর্থ। কিন্তু ওই আয়াতের যে ব্যাখ্যা, ওই আয়াতের ব্যাখ্যা করলে বোঝা যায় যে নবীর শান, নবীর মান কত মহান। আল্লাহ তাআলা নবীকে কিভাবে, কি রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওমা আরসালনাকা। আল্লাহ তাআলা বলেন, ওমা, হে রাসূল, মানে যেই নবীর উপরে কোরআন শরীফ নাযিল করেছেন ওই রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, ওমা, আমি পাঠাইনি, আরসালনাকা, আপনাকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওমা ইয়া রাসূলুল্লাহ ওমা আরসালনাকা, আমি আপনাকে পাঠাইনি ইল্লা, হ্যাঁ তবে পাঠিয়েছি। এই ইল্লা শব্দটা হলো এমন একটা শব্দ, এই ইল্লা শব্দটা যেই বাক্যের ভিতরের মধ্যে আসে, ওই বাক্যের শুরুতে যদি একটা শব্দ হা বোধক হয়, এই ইল্লা আসার কারণে এই শব্দটাকে না বোধক করে দেয়। যদি কোনো বাক্যের শুরুতে কোনো হারাম কাজকে ঘোষণা দেওয়া হয়, এই শব্দটা যদি, ইল্লা শব্দটা যদি ওই বাক্যের মধ্যে আবার আসে, ওই হালাল কাজটাকে ওই ইল্লা শব্দ দ্বারা হারাম করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা ওমা আরসালনাকা বলে প্রথমে না করলেন, আমি আমার রাসূলকে তোমাদের মধ্যে পাঠাইনি, তবে এরপরে বলতেছেন ইল্লা, হ্যাঁ তবে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রথমে না করলেন এবং পরে বলতেছেন ইল্লা, হ্যাঁ তবে পাঠিয়েছি? আল্লাহ বলেন, আমি আমার বন্ধু নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবো, সাধারণ কোনোভাবে পাঠাবো না। আমি আমার রাহমাতুল লিল আলামিন নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবো, সাধারণ কোনো মর্যাদা দিয়ে পাঠাবো না। যে নবীজি দু জাহানের বাদশা নবী, যে নবীজি আখির নামদার, যে নবীজি প্রত্যেকটা উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না, ওই নবীকে আমি বিশেষ মর্যাদা ছাড়া দুনিয়ার মধ্যে পাঠাবো না। ওই সময় যখন ফেরেশতারা যখন জিজ্ঞেস করেন, ও আল্লাহ, আপনি আপনার বন্ধু নবীকে কি মর্যাদা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাবেন, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবো রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ রাহমাতুল লিল আলামিন শব্দের অর্থ হচ্ছে, এই আলামিন শব্দটা এসেছে আলম শব্দ থেকে। আলম শব্দের অর্থ হচ্ছে দুনিয়া।
এই আলম শব্দের অর্থ হচ্ছে দুনিয়া বা জগৎ বা একটা বিশ্বকে বোঝানো হয়। আর আলামিন শব্দের অর্থ হয় পৃথিবীগুলো বা জগৎগুলো। তাহলে আমরা জানি জগৎ একটা, পৃথিবী একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন জগৎগুলোর রহমত হিসাবে আমি আমার নবীকে পাঠিয়েছি। এর মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুধু আমাদের দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠিয়েছেন, এটা না। নবীকে আমাদের মধ্যে পাঠিয়েছেন শুধু দুনিয়ার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা জগৎ রয়েছে, আমরা এখন দুনিয়ার মধ্যে বসবাস করতেছি। এই দুনিয়াতে আসার আগে আমরা ছিলাম রূহের জগতে, আরেকটা জগতে, ওই জগৎ থেকে আমরা এসেছি দুনিয়ার মধ্যে। তারপরে আরো একটা জগৎ থাকবে, ওই জগতের নাম হচ্ছে আলমে বরজখ, অর্থাৎ কবরের যে জগৎটা, ওই জগৎকে বলা হয় আলমে বরজখ। তারপরে আরো একটা জগৎ আছে, ওই জগতের নাম হচ্ছে হাসর নাসর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মাঝে যেই নবীকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আমি শুধু মানে বিশ্বের জন্য আমার নবীকে রহমত হিসেবে পাঠাই নাই, আমি আমার নবীকে পাঠাচ্ছি আলামিন হিসেবে। যত জগৎ রয়েছে এই পৃথিবীর মধ্যে, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চাঁদ শুরু যা কিছু আছে, আলমে বরজখ সহ, রূহের জগৎ সহ, হাসর নাসর, দুনিয়া সহ যা কিছু রয়েছে, প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা আলমের জন্য, সবকিছুর জন্য আমি আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছি। সেই জন্যই আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে অমা আরসালনাকা বলেছেন। অমা অর্থ হচ্ছে আমি পাঠাইনি, আরসালনাকা আপনাকে। কেন এই কথা বললেন? এই জন্যই আল্লাহ তাআলা এই কথা বললেন যে আমি পৃথিবীতে অসংখ্য মানুষ পাঠিয়েছি, প্রত্যেকটা মানুষের মতো যদি আমি আমার রাসূলকে সম্মান দিয়ে বলি আমিও আপনাকে পাঠিয়েছি, তাহলে মানুষের সমান হয়ে যায়। সেই জন্য আমি নবীকে বলি নাই যে আমি আপনাকে পাঠিয়েছি, তবে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন হিসাবে, অন্যান্য মানুষের মতো নয়। কিন্তু কিছু কিছু মানুষ বলে যে আমাদের নবীকে কথায় কথায় বিশ্ব নবী বলে, এটা একদমই ঠিক নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ হচ্ছে সমস্ত আলমের রহমত। আর দুনিয়ার মধ্যে কিছু মানুষ বলে শুধু বিশ্বের জন্য রহমত। এই নবীজি কিভাবে আমাদের জন্য, প্রত্যেকটা আলমে আলমে কিভাবে আমাদের জন্য রহমত হবেন? যখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, যখন আসমান ভেঙে জমিনে পড়বে, জমিন ভেঙে যখন আসমানে পড়বে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটা যখন কম্পিত শুরু হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফু দিবে, প্রথম ফু দেওয়ার পরেই মানুষের, প্রত্যেকটা মানুষের কানের পর্দা পেটে কান থেকে রক্ত বের হতে শুরু করবে। দ্বিতীয় ফু দেওয়ার পরে এই পৃথিবী কম্পিত কম্পিত হওয়া শুরু করবে, কাঁপাকাঁপি শুরু করবে। তৃতীয় ফু দেওয়ার পরে পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদম পৃথিবীটা যখন জারা জারা হয়ে যাবে, একদম জালজালা হয়ে যাবে, কম্পিত হয়ে যাবে, ওই সময় ও আখরাজাতিল আরদু আসফালাহা, এবং আকাশ ভেঙে যখন টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে, জমিন যখন ভেঙে তন্ন হয়ে যাবে, ওই সময় মানুষ বলবে অকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হাই কি হয়ে গেল এই দুনিয়াটার। ওই সময় আমার নবী তাকে রহমত, ওই হাসরের ময়দান, ওই সময় যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যায়, একদম পানি পানি হয়ে যাবে, ওই পানি থেকে ধীরে ধীরে তামার একটা মাঠ তৈরি হবে। ওই মাঠের মধ্যে আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন। আর ওই মাঠের মধ্যে যখন প্রত্যেকটা মানুষকে উঠানো হবে, মানুষের মাথার আধা উপরে সূর্য থাকবে, নিচে থাকবে তামার জমিন। ওই সময় মানুষ কাঁদতে থাকবে আর বলতে থাকবে হায় হায় এই পৃথিবীটার কি হয়ে গেল। ওই সময় আমার নবীর রহমত হিসাবে প্রত্যেকটা মানুষের কাছে থাকবেন। যখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, যখন মানুষের মাথার আধ বিঘাত উপরে সূর্যটা চলে আসবে, তখন সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, কেউ কারো আপন থাকবে না, কেউ কাউকে চিনবে না, মা বাবা ছেলে মেয়েকে চিনবে না, ছেলে মেয়ে মা বাবাকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে যখন কেউ কাউকে চিনবে না, প্রত্যেকটা মানুষ দৌড়াতে থাকবে, দৌড়ায় দৌড়ায় যখন সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবেন, ওই সময় আদম আলাইহিস সালাম বলবেন তোমরা আমার কাছে এসেছো কিভাবে? আমি তো নিজেই তো, আমি আল্লাহর দরবারে অপরাধী হয়ে আছি। আমি আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করে, আমাকে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল। ওই সময় আমি জান্নাতে থাকাকালীন সময়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি, আল্লাহ তাআলা বলেছিল ওই গাছের, গন্ধম গাছের ফল না খাওয়ার জন্য। আল্লাহ তাআলার হুকুম না মেনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ওই গাছের ফলকে অপরাধী হয়ে গেছি। এখন আমি তোমাদেরকে ধরাতে পারবো না, তোমাদেরকে শাফাআত করতে পারবো না, তোমরা আমার কাছে শাফাআত চাইলেও কোনো লাভ হবে না, তোমরা চলে যাও।
সামনে একটু গিয়ে দেখবে যে নূহ আলাইহিস সালাম সামনে বসা আছে। তোমরা ওই নূহ আলাইহিস সালামের কাছে শাফাআত চেয়ে দেখো উনি কি বলেন। ওই সময় প্রত্যেকটা মানুষ আশার আলো নিয়ে দৌড়াতে থাকবে নূহ আলাইহিস সালামের কাছে। যখন সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, ওই সময় নূহ আলাইহিস সালাম বলবেন, তোমরা আমার কাছে এসেছো বলার মতো, কিন্তু আমিও তো তোমাদের মতো নাফসে নাফসি বলে কাঁদতেছি। আমি আল্লাহর দরবারে অপরাধী, কেননা আল্লাহ তাআলা আমাকে 4টা ছেলে দুনিয়ার মধ্যে দিয়েছেন। এই 4টা ছেলে থেকে একটা ছেলে আমার কথা না মানিয়া সে অন্য ধর্ম গ্রহণ করে বেদিন হয়ে গেছে। সেই জন্য আমি নূহ আলাইহিস সালামও এই হাসরের মাঠের মধ্যে আল্লাহর দরবারে লজ্জিত, আমি আল্লাহর দরবারে লাঞ্ছনা বোধ করছি, আমি আল্লাহর দরবারে সুপারিশ চাইতে আমার কাছে লজ্জা বোধ হচ্ছে। আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও সামনে। আর একটু সামনে গিয়ে দেখবে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। তখন সকলেই দৌড়াইয়া দৌড়াইয়া মূসা আলাইহিস সালামের কাছে যাবেন। মূসা আলাইহিস সালাম বলবেন, তোমরা আমার কাছে এসেছো ভালো কথা, কিন্তু আমিও তো আল্লাহর দরবারে অপরাধী, আমিও তো আল্লাহর দরবারে অপরাধ করেছি। কি অপরাধ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে যখন পাঠিয়েছিলেন, তখন আমি ভুলবশত একটা মানুষকে আঘাত করতে গিয়ে ওই মানুষকে খুন করে ফেলেছি। মূসা আলাইহিস সালাম বলেন, আমি নবী হইয়াও একটা মানুষকে খুন করেছি, সেই জন্য আমি আল্লাহর দরবারে অপরাধী, আমি আল্লাহর দরবারে আসামি। এই জন্য আমি তোমাদেরকে শাফাআত করতে পারবো না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ওই সময় সকল মানুষ দৌড়াতে থাকবে, ঈসা আলাইহিস সালামকে খুঁজতে লাগবে। খুঁজতে খুঁজতে তারা পেরেশান হয়ে যাবে। ওই সময় ঈসা আলাইহিস সালামের সন্ধান পাবেন, পাওয়ার পরে সকল ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন, ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমাদের জন্য একটু শাফাআত করেন, কারণ আমরা খুবই কষ্টের মধ্যে আছি এই হাসরের মাঠে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করতেছেন, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন আমাদের জন্য। এই কথা বলার পরে ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা আমার কাছে এসেছো, আমিও আল্লাহর দরবারে অপরাধী, আমিও নাফসি নাফসি বলে কাঁদতেছি, কেননা আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, বাবা ছাড়া আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই জন্য অনেক মানুষ আমাকে আল্লাহর পুত্র বলে গালি দিয়েছেন। এই কথা বলার কারণে আমি খুবই কষ্ট পেয়েছি এবং সেই জন্য আল্লাহর সম্মানে আঘাত লেগেছে। সেই জন্য আমি আল্লাহর দরবারে অপরাধী, আমি আল্লাহর দরবারে লাঞ্ছিত, আমিও তোমাদেরকে ধরাতে পারবো না, তোমরা সামনে চলে যাও। তোমরা সামনে গিয়ে দেখবে আখির নবী, আমাদের দু জাহানের বাদশা নবী, যে নবীজি উম্মতের কান্ডারি নবী, সেই নবীজি আখিরে পয়গম্বর নবী সামনে রয়েছেন। তোমরা ওই নবীর কাছে চলে যাও, তিনি তোমাদেরকে শাফাআত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে প্রত্যেকে আশার আলো নিয়ে দৌড়াতে থাকবে আর বুঝতে থাকবে আমাদের নবীকে। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আমাদের নবীর সন্ধান পাবেন। গিয়ে দেখবেন আরশের নিচে একদম একটি খালি জায়গার মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিয়ে আল্লাহর দরবারে কাঁদতেছেন। ওই সময় আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি 63 বছর কেঁদেছেন, আপনাকে অনেক মানুষ কষ্ট দিয়েছে, আপনাকে বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের কথা বলেছে, আঘাত করেছে। দুনিয়ার মধ্যে যারা আপনাকে চিনতে পারে নাই, যারা আপনি নবীর কথা না শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ওই সকল মানুষকে আজকে বুঝাবো তারা কেন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তাদের আজকে বিচার হবে। আজকে আপনি কাদার দিন না, আপনি 63 বছর দুনিয়ার মধ্যে কেঁদেছেন, মদিনার জমিনে শুয়ে শুয়ে উম্মতের জন্য কেঁদেছেন, আর কাঁদবেন না। আজকে আপনার কাদার দিন না, আজকে আপনি নবীকে যারা কাঁদিয়েছে তাদের বিচার হবে আজকে। এই জন্যই আজকে হাসরের ময়দানটা সাজিয়েছি। ওই সময় আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক সিজদা থেকে উঠান এবং আপনি দোয়া করুন এবং আপনি চান, আপনি যা চাইবেন তা পাইবেন। আজকে আপনার সুপারিশ কবুল করা হবে। ওই সময় আল্লাহ তাআলার এই কথা শোনার পরে আমাদের নবী, দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করবেন। মাথা উত্তোলন করিয়া যখন বলবেন, ও আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে 63 বছর উম্মতের জন্য উম্মতি বলে কাঁদতেছি, এখনো কাঁদতেছি, কারণ আমার অনেক উম্মত জাহান্নামের মধ্যে রয়েছেন। ওই সকল উম্মতদেরকে আমি যতক্ষণ করাতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উত্তোলন করব না। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যত উম্মত ভালো লাগে, আপনি যাকে ভালো লাগে, যাকে পছন্দ হয় তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সময় আমার নবী, আপনার নবী এইভাবে হাত মুবারক
দিবেন, দেওয়ার পরে এই হাত মোবারক হাসরের এক প্রান্তে চলে যাবেন, তারপরে এই হাত দিবেন, দেওয়ার পরে এই হাতও হাসরের আরেক প্রান্তে চলে যাবেন। দুই হাত দেওয়ার পরে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলবেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা দুনিয়ার মধ্যে আমি নবীর গোলামি করেছো, যারা আমি নবীর কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমরা কে কোথায় আছো সকলে চলে আসো, আমি নবীর হাতের ভিতরে তোমাদের সকলকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। এই কথা বলার পর যারা দুনিয়ার মধ্যে নবীর খেদমত করেছেন, যারা নবীর ইসলাম মেনেছেন, নবীর কথা মতো চলেছেন, ওই সকল উম্মতের কানে কানে এই আওয়াজটা পৌঁছে যাবে, অন্য কারো কানের মধ্যে আওয়াজ যাবে না। এই আওয়াজটা যাদের কানের মধ্যে যাবে প্রত্যেকে দৌড়ায়া দৌড়ায়া নবীর দুই হাতের ভিতরে চলে আসবেন, দুই হাত মোবারকের ভিতরে যখন চলে আসবেন, আমার নবী সকল উম্মতদেরকে একসাথে করে নিয়ে নবী জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে সকল উম্মতদেরকে জান্নাতে দেওয়ার পরে নবী আবার আয়েশা আবার সেজদা দিয়ে পড়ে থাকবেন। আল্লাহ বলবেন, ও নবী, আপনি আবার কেন সেজদা দিচ্ছেন, আবার কেন কাঁদতেছেন, আপনি বলুন আপনার কি লাগবে। ওই সময় নবী বলবেন, ইয়া ও আল্লাহ, আমার আরো কিছু উম্মত জাহান্নামের মধ্যে রয়েছেন, তাদেরকেও আমি নিতে চাই। আল্লাহ বলবেন, আপনার যদি মন চায় আরো নিয়ে যান। এইভাবে নিতে নিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচবার পাঁচটা সেজদা দিবেন। পাঁচটি সেজদা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন ভাবে সেজদা দিতেছেন, আবার আপনার উম্মতদেরকে এমন ভাবে নিতেছেন, নিতে নিতে জাহান্নাম একদম খালি করে দিতেছেন। আমি তো জাহান্নাম বানিয়েছি কিছু মানুষকে পুরার জন্য, আপনি কি একদম জাহান্নাম খালি করে দিবেন নাকি? ওই সময় আমার নবী বলেন, ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এমন একটা বান্দা, এমন একটা উম্মতের ভিতরে যারা পরিমাণ ঈমান রয়েছে এবং আমি নবীর মহব্বত রয়েছে, ওই রকম একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবীও জান্নাতে যাব না। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা উম্মতকে শাফাআত করবেন ওই হাশরের ময়দানে। এই শাফাআত পাইতে হলে আমাদের প্রত্যেকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীর শাফাআত যদি কেউ পাইতে চায়, তিনটা কাজ অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। এক নাম্বার হচ্ছে শিরিক মুক্ত সবসময় থাকতে হবে, কখনো শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি দরুদ পড়তে হবে। যে যত বেশি দরুদ পড়বেন, নবীর শাফাআত তার জন্য তত বেশি অধিকারী হয়ে যাবেন। কারণ দরুদ হচ্ছে নবীর শাফাআত পাওয়ার একদম অন্যতম একদম প্রধান মাধ্যম হচ্ছে দরুদ শরীফ। যে যত বেশি দরুদ পড়বেন ততই নবীর কাছাকাছি থাকবে ওই হাশরের ময়দানে। আর তিন নাম্বার হচ্ছে আজানের পরে আজানের দোয়া করা। এই তিনটা কাজ যে করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। এই তিনটা কাজ আমাদের প্রত্যেককেই করতে হবে। কেননা নবীর দরুদ যখন আমরা পড়ি, এই নবীর দরুদ সম্পর্কে গত 2 জুমার মধ্যে হুজুরে অনেক আলোচনা করেছেন। এই দরুদের অনেক ফজিলত রয়েছে। যে দরুদ আল্লাহ সর্বপ্রথম আল্লাহ নিজে পড়েছেন, আল্লাহ এখনো পড়েন। গত জুমার মধ্যে হুজুরে বলেছেন যে এই দুরূদ শরীফ হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম পড়েছেন, একা পড়েন নাই, সকল ফেরেশতাদেরকে নিয়ে পড়েছেন। এবং শুধু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পড়েন নাই, এবং আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো তোমরাও কি করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু, তোমরাও দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং দুরূদের সাথে সাথে সম্মানের সাথে সালামও দাও। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর শান মান মর্যাদা বুঝার তৌফিক দান করুক, এবং ওই নবীর খাঁটি উম্মত হিসাবে আমাদেরকে কবুল করুক। ওই নবী যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন আমরা সঠিকভাবে সর্বদা সবসময় চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ